দেখেন কত বড় বড় করে করলাগুলো কাটছিলাম, আর একদম কত সুন্দর সফট হয়ে গেছে। আর এগুলো যে খাইতে এত মজা হয়েছে, একদমই তিতের কোনো বংশ নেই কিন্তু। তো যারা যারা আমার করলা রান্না ভিডিওটা দেখেছেন, অনেকে কিন্তু বলে যে করলা হচ্ছে ঢাকলে তিতা হয়ে যায়, এ করলে তিতা হয়ে যায়, মোটা করে কাটলে তিতা লাগে, পাতলা করে কাটতে হয়। তো তাদেরকে আমি একটা কথা বলবো, যারা রান্নার ভিডিও দেখছেন, আমি কিন্তু আজকে করলা ঢেকে রান্না করছি এবং দেখেন অনেক বড় বড় কিন্তু মোটা মোটা করে কাটছি। তো ওইগুলো হচ্ছে সবই ফাও কথা। তিতা কম লাগে কেন জানেন? যখন কষাইতে হয়, আপনারা আমার ভিডিওটা খেয়াল করলে দেখবেন যে কষানোর সময় কিন্তু আমি একদম ঝোল শুকায় সুন্দরভাবে কষায় ফেলছি। তো তখনই হচ্ছে তিতা কম লাগে। ঢাকি এগুলো একদমই বাজে কথা। আপনারা যারা যারা রাঁধতে চান করলা তিতা ছাড়া, অনেকেই কিন্তু রান্না করে একদমই তিতা লাগে না। তো যারা পারেন না, যে অনেক ইচ্ছা যে অন্যের মতো কিভাবে রান্না করব, যারা এখন আমার রান্নার ভিডিও দেখেননি, তারা আমার প্রোফাইলটায় ভিজিট করে আসবেন। ভিজিট করার পর রান্নাটা দেখবেন, ওইভাবে রান্না করবেন, আল্লাহর রহমতে ভালো একটা ফিডব্যাক পাবেন। যে কোনো কিছু খাইলে তার মুখের ভাব দেখে কিন্তু বোঝা যায় যে খাবারটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তো আমি তো নিজেই রান্না করি, আমার তো আর কাউকে খাওয়ানোর মানুষ নাই যে তাদেরকে খাওয়াবো এবং তাদের মুখের ভাব দেখে বুঝবো। এজন্য হচ্ছে আমি নিজেরটা নিজে রান্না করেই খাই এবং আপনারা দেখে বুঝবেন, ঠিক আছে, যে রান্নাটা ভালো হয়েছে কি না। তো আসলে অনেক মজা হয়েছিল। আর রান্নাটা যখন এত মজা হয়েছিল, তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে এই মজার খাবারটা যদি আমার আম্মুকে খাওয়াইতে পারতাম, তাহলে হয়তো ভাবতো যে বাহ, আমার ছেলে তো অনেক সুন্দর রান্না করতে পারে। কারণ বাড়িতে থাকলে তো আমি সব কিছু গুছাই গাছাই দিয়ে আম্মা জানি সব কিছু রান্না করে, কারণ আম্মার রান্না তো বেস্ট। তবে সকল মায়ের রান্না কিন্তু সুন্দর, এটা কখন বোঝা যায় জানেন? যখন কেউ প্রবাসে চলে যায় অথবা মা বাবাকে রেখে অনেক দূরে থাকে, তখন বোঝা যায় যে মায়ের রান্নায় কত মায়া, কত ভালোবাসা, কত স্বাদ। কিন্তু বাড়ি থাকতে, হ্যাঁ মা তুমি কি রান্না করো, খাওয়া যায় না, হ্যান ত্যান, এ হয় তা হয়, কত কথা, কত অবহেলা করি, তাই না? আমরা যেই মা বাবাকে রেখে আমরা দূরে চলে যাই, তখন মায়ের রান্নার কথা মনে পড়ে। এটা বিশেষ করে প্রবাসী ভাইদের ক্ষেত্রে বেশি হয়, কারণ আমি শুনছি বিদেশের কিছু কিছু জায়গার খাবার নাকি অনেক খারাপ। আর বাঙালিদের তো মাছে ভাতে বাঙালি, ভাত খাওয়ারই অভ্যাস। তো সবার জন্য দোয়া করি আমি মন থেকে।